ঘড়িতে এখন ৬টা। রেডি হয়ে একেবারে ব্রেকফাস্ট টেবিলে হাজির হয়ে গেছি আমরা। যদিও এত সকালে এখানে ব্রেকফাস্ট হয় না, কিন্তু গতকাল রাতে ডেইকি ম্যাডামকে মানে হোটেলের ওনারকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে ২ ঘন্টার এখান থেকে টানা জার্নি, তো একেবারে না খেয়ে বেরোবো। তাই উনি শুধুমাত্র একমাত্র আমাদের জন্য একটু অ্যারেঞ্জ করে দিয়েছিলেন সকালের এই ব্রেকফাস্টটা। থ্যাংক ইউ ম্যাডাম। সুপ্রভাত বন্ধুরা, তাওয়াং ভ্রমণের দ্বিতীয় দিনে আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা দেখছেন চ্যানেল আহারে বাঙালি, আর আমি আপনাদের হাওড়ার ভূমিপুত্র আনস্মার্ট ট্রাভেলার দেবজ্যোতি। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব আজকের সাইট সিনের উদ্দেশ্যে। তাওয়াংয়ে এসে আমার দুজন মিষ্টি বন্ধু হয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত গাড়ি আসছে ততক্ষণ একটু এই বন্ধুদের সাথেই খেলে নিই। এখন আমরা রওনা দিয়েছি বুমলা পাসের উদ্দেশ্যে। আমরা শিডিউল টাইমের থেকে 15 মিনিট প্রায় লেটে যাচ্ছি। গাড়িতে উঠে যখন জিজ্ঞাসা করলাম যে দাদা এত লেট হলো কেন, তখন ড্রাইভার দাদা বলল যে বুমলা পাস করাতে গিয়ে দেরি হয়ে গেল দাদা। হ্যাঁ বন্ধুরা, বুমলা পাস যেতে গেলে কিন্তু পাস করাতে হবে। পার হেড 500 টাকা করে লাগে, সঙ্গে আপনার ইনার লাইন পারমিটটা। বুমলা পাস যেতে হলে অরুণাচল প্রদেশের গাড়িই নিতে হবে। বাইরের স্টেটের অন্য কোনো গাড়ি কিন্তু এখানে অ্যালাউ নয়। তো গতকাল রাত্রে যখন ড্রাইভার দাদাকে ফোন করেছিলাম কখন বেরোবো বা কতক্ষণ সময় লাগবে, তখন ড্রাইভার দাদা বলল যে 8টায় বেরোলে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবে এখান থেকে। তখন আমি বলেছিলাম যে একটু আগে বেরোলে ভালো হয় না। ড্রাইভার দাদা বললেন যে কত আগে বেরোতে চান আপনি। আমি তখন বলেছিলাম 6টা। এই বলাটার কারণ, মেন কারণ হলো এতদিন ধরে তাওয়াংয়ে থেকে বা অরুণাচল প্রদেশে থেকে আমি একটাই জিনিস বুঝেছি, 12টার পর থেকে ক্লাইমেট কিন্তু চেঞ্জ হতে থাকে। মানে আমি যদি 8টায় বেরোই, 10টায় পৌঁছবো হয়তো বুমলা পাস, তারপরে যাব আমরা মাধুরী লেক দেখতে। তো আর মানে মাধুরী লেকটা আমাদের ভালো করে দেখা হবে না, তাই 6টা বলেছিলাম। অবশেষে ড্রাইভার দাদা এবং আমার মধ্যস্থতায় 6:30টার টাইমটা ঠিক হয়। বুমলা পাস, পঙ্কেতম লেক, সঙ্গেতসর লেক, এই 3টি সাইট সিন দেখানোর জন্য গাড়ি আপনাদের থেকে 5,000 টাকা নেবে, তাও আবার ইনোভা ক্রিস্টা। আর যদি আপনারা এখানে আরও দুটো সাইট সিন অ্যাড করতে চান, যেমন 108 হোলি ওয়াটারফলস এবং জিমিথাং গুম্ফা, তাহলে টোটাল সব মিলিয়ে 16,000 টাকা কিন্তু রেট আছে, যেটা কিনা নেগোশিয়েবল। আমি এখানে মানে তাওয়াংয়ে বেড়াতে আসার আগে যতজনের সঙ্গে কথা বলেছি, কেউ কিন্তু 108 হোলি ওয়াটারফলস বা জেমিথাং গুম্ফার ব্যাপারে বলেনি। তাই আমি এটা এবারে দেখাতে পাচ্ছি না। নেক্সট টাইম যদি আমি আসি তাহলে কিন্তু এটা অবশ্যই আপনাদের দেখাবো। আসলে কি হয়েছে, সব কিছু ট্যুরের তো একটা প্যাকেজ থাকে, সব কিছু ট্যুরের একটা হিসাব থাকে। হুট করে এইটা আমরা দেখতে যেতে পারবো না, তাই এবারের জন্য এই দুটো বাকি থাক। কিন্তু আপনাদের জন্য আমি এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম, আমি মিসগাইডেড হয়েছি, আপনারা যেন মিসগাইডেড না হন, তাই জন্য আপনাদের জন্য ইনফরমেশনটা শেয়ার করে রাখলাম। এবার একটু বলে নিই, আজকে আমরা প্রথমে দেখতে যাচ্ছি বুমলা পাস। বুমলা পাস বেসিক্যালি এলএসি, যদিও আমরা এলওসি শব্দটার সাথেই বেশি পরিচিত। এলওসি মানে হচ্ছে যেমন লাইন অফ কন্ট্রোল, মানে যেটা দু দেশের বর্ডার নিয়ে দুটো দেশেরই কোনো মতভেদ নেই যে এটা তার দেশের বর্ডার, এটা তার দেশের বর্ডার। এলএসি মানে হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেখানে দুটো দেশের বর্ডার নিয়ে কনফিউশন আছে, তাই জন্য সেই জায়গাগুলোকে এলএসি বলা হয়। বুমলায় গিয়ে বা বুমলায় পৌঁছে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করতে পারবো না বেশি, তাই এখনই বলে নিই। কারণ বুমলায় পৌঁছানোর পর আমার নাম কিন্তু ওখানে আগে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ওখানে কিন্তু অ্যালাউ নয়। তাই তো এন্ট্রি করার পর আপনাকে ওয়েট করতে হবে, আপনি যদি একা থাকেন, কারণ 20-25 জনের গ্রুপ না হলে এনারা এলএসিতে নিয়ে যান না। তো যতক্ষণ না 20-25 জনের গ্রুপ হচ্ছে, আপনারা ওইখানে দাঁড়িয়েই ক্যান্টিনে চা, কফি, স্ন্যাক্স খেতে পারেন। তো একবার 20-25 জনের গ্রুপ হয়ে গেলে এনারা নিয়ে যান, মানে ভারতীয় সেনার একজন আপনাদের নিয়ে যাবে এলএসির কাছে, যেখানে দাঁড় করাবে। সেখান থেকে এলএসির দূরত্ব 10 থেকে হার্ডলি 15 মিটার হবে, এবং এই এলএসির পুরো ইতিহাসটা আপনাদের বলবে। এখানে আমি বলতে পারবো না আপনাদের। যদি আপনারা অরুণাচল প্রদেশ বা তাওয়াং আসেন, তো আপনাদের এখান থেকেই শুনতে হবে। তো যাই হোক, এলএসিটা, এই যে এলএসিটা দেখবেন, এই এলএসিতে কিন্তু দুপক্ষের কাছেই কিন্তু কোনো বন্দুক থাকে না, কারণ এলএসিতে বন্দুক অ্যালাউ নয়। তো চলুন, অলরেডি প্রায় আমরা এসে গেছি, ঘুরে দেখা যাক এবার বুমলা পাস।
ফ্রম বুমলা। সুপ্রভাত বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি অরুণাচল প্রদেশের হাইয়েস্ট অল্টিটিউডে 15,200 ফিটে। এই যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এইটাই হচ্ছে বুমলা পাস। আর আমার পিছনে যে রেড বিল্ডিং এবং দুটো গ্রিন বিল্ডিং এর ছাদ দেখতে পাচ্ছেন, এখানে যখন বিপিএম হয় মানে ইন্ডো চায়না মিটিং হয়, এই দুটো বাড়িতেই হয়। ইন্ডিয়াতে 3বার হয় এবং চায়না বর্ডারের কাছে এরকম দুটো বিল্ডিং আছে, সেখানে 2বার হয়। তো আপনারা দেখছেন ইন্দো চায়না বর্ডার বুমলা পাস। বুমলা পাস দেখে এইবার আমরা রওনা দিয়েছি সঙ্গীতসর লেক বা মাধুরী লেকের উদ্দেশ্যে। বুমলা পাস থেকে সঙ্গীতসর লেকের দূরত্ব 26 কিলোমিটার, মানে ওই অ্যারাউন্ড 45 to 1 আওয়ার লাগবে পৌঁছোতে। বুমলা পাস যাবার রাস্তায় এইরকম ছোট বড় সব লেক মিলিয়ে প্রায় 14টা থেকে 15টা লেক রয়েছে। কিন্তু ফাঁকায় ফাঁকায় আমরা কিন্তু বুমলা পাসটা খুব ভালোই দেখলাম। যেহেতু 6:30টায় বেরিয়েছি, আমরা 8:30 থেকে 9:45টার মধ্যে কিন্তু পৌঁছে গেছিলাম, যার জন্য পুরো ফাঁকা ছিল এবং আমরাই প্রথম যারা বর্ডারে গেছিলাম। যেহেতু 10টার পর ভিড় বাড়ে, সেই জন্য আমরা এই কজনই কিন্তু একদম সামনে অবধি গেছিলাম এবং খুব ভালোভাবে ব্রিফিংটা শুনলাম। আপনারা যদি 10টার পর আসেন, 20 জনের পিছনে দাঁড়িয়ে ওই ব্রিফিংটা আপনারা শুনতে পাবেন এবং আপনাদের প্রশ্ন, যে সেনা আপনার সঙ্গে যাবেন তার কাছে পৌঁছানো, তার উত্তর পাওয়া, তো এটা অনেকটা একটা ডিফিকাল্ট। মানে সবসময় চেষ্টা করবেন সকালবেলা ফাস্ট গাড়ি হতে এবং ভালোভাবে বুমলা পাসটা ঘুরে দেখতে। এই যে আজকে সঙ্গীতসর লেক দেখছেন, অতীতে মানে 1971-এর আগে এখানে সংকসেন নামে একটি জঙ্গলের মধ্যে পাহাড়ি গ্রাম ছিল। 1971-এর ভূমিকম্পের পর সেই গ্রাম পুরো ধসে গিয়েছে, আর সেই জঙ্গলের কিছু গাছ মানে স্টেমটা মানে কাণ্ডটা এখনও রয়ে গেছে এবং সেখান থেকেই এই লেকের সৃষ্টি হয়েছে। তাই দয়া করে এই লেকটি যখন দেখতে আসছেন, প্লিজ এটাকে সম্মান করুন এবং হাত জোর করে অনুরোধ করছি সেই নোংরা পাবলিকগুলোর কাছে, আপনি যে নোংরা তার ওইখানে কোনো দয়া করে ছাপ রেখে যাবেন না। আপনারা এখন দেখছেন সঙ্গেতসর লেক আর মাধুরী লেক।
মাধুরী লেক নামটা হয়েছে তার কারণ পয়লার শুটিং একটা গানে মাধুরী দীক্ষিত এখানে নেচেছিলেন। তারপর থেকে এই জায়গাটার নামটা চেঞ্জ করে দিল লোকজন এবং মাধুরী লেক করে দিল। তো মাধুরী লেক বলুন আর সঙ্গেতসর লেক বলুন, যাই বলুন, সেটা এইটাই। পেট সবার আছে, খিদে সবার পায়, আর বাইরে ঘুরতে গেলে সেটা যদি হয় পাহাড়, তাহলে আমার খিদেটা একটু নয় অনেকটা বেশি পায়। তারও ব্যবস্থা আছে কিন্তু এই সঙ্গেতসর লেকে। ভারতীয় সেনার চালিত একটি ক্যান্টিন রয়েছে, যেখানে ছোলে ভাটারো থেকে ম্যাগি সবই পাবেন, কিন্তু নিরামিষ। এটাই একটা মানে ব্যাপারটা, বুঝলেন তো? মানে আমি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? এবার ফেরবার পালা। ফেরবার পথেই দেখে নেব নাম্বার ঠিক একটু আগে পিটিএসও লেকটা। তো চলুন। আপনারা এখন দেখছেন পাঙ্কাতেম লেক বা পিটিএসও লেক। পিটি পাঙ্কাতেম, এসও মানে লেক, এই হচ্ছে পাঙ্কাতেম লেক। শীতকালে এখানে প্রচুর বরফ পড়ে। এখন অক্টোবরের সিজন, বরফ নেই, তার একটা কিন্তু আলাদা বিউটি রয়েছে। আপনারা যখন বুমলা পাস বা আপনারা যখন মাধুরী লেক দেখতে যাবেন, তখন আপনাদের এর ওপর দিয়ে যেতে হবে। তো আপনারা তখনও দেখতে পারেন, বা ফেরার পথেও বা ফিরতি পথেও কিন্তু এটা দেখতে পারেন। তো আপনারা এখন দেখছেন পাঙ্কাতেম লেকের বার্ড ভিউ। গতকাল আমরা তাওয়াং মনেস্ট্রি দেখে নিয়েছি, তো আজ যাব আমরা ওই যে দূরে যে বড় জায়েন্ট বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছেন, সেইটা দেখতে যাব। তো চলুন। পিটিএসও লেক বা পাঙ্কাতাম লেক দেখে ফেরবার পথে তাওয়াং সার্কিট হাউসের কাছেই রয়েছে এই বিগ বুদ্ধা স্ট্যাচুটি। তাওয়াং শহরের যে কোনো জায়গা থেকে আপনি যদি তাকান, তাহলে দেখতে পাবেন এই বিগ বুদ্ধা স্ট্যাচুটি। 2015 সালে ইয়োর হলিনেস থেক্সে রিনপোচে মহাশয় এই মূর্তিটি স্থাপন করেছিলেন। বুদ্ধা পার্কে এই 30 ফুট লম্বা বুদ্ধা স্ট্যাচুটির একটি নাম রয়েছে, যার নাম হলো সাক্ষ্যমুনি বুদ্ধ। ভগবান বুদ্ধের অনেকগুলি নাম রয়েছে, তার মধ্যে সাক্ষ্যমুনি বুদ্ধ হলো একটি। এই সাক্ষ্যমুনি বুদ্ধ ভগবান বুদ্ধের ধ্যানরত এমন একটি মুহূর্তকে বোঝায়, যখন ভগবান বুদ্ধ সব কিছু ত্যাগ করে পৃথিবীকে সাক্ষী রেখে এই সংসারের সর্বোচ্চ ভগবান মারার তপস্যা শুরু করেছিলেন। সেই সময় মারা ভগবান বুদ্ধকে তার ধ্যান থেকে বিভ্রান্ত করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সফল হতে পারেননি। মেন প্রেয়ার হলের ভেতরের দেওয়ালটি অসাধারণ সুন্দর চিত্রকলায় ফুটে উঠেছে তার ধ্যানরত অবস্থার বিভিন্ন মুহূর্তের ছবি। মেন প্রেয়ার হলের ভেতরে ভগবান বুদ্ধদেবের মূর্তির পাশাপাশি রয়েছে গুরু পদ্মসম্ভবা এবং ইয়োর হলিনেস সুংখাপা এবং ইয়োর হলিনেস 14 দালাই লামার ছবি এবং মূর্তি। এখানে কোনো মঙ্ক থাকেন না, তবে এখানে মঙ্করা চাইলে প্রেয়ার করতে পারেন
বা এখানকার তাওয়াংয়ের যে লোকাল মানুষজন আছে তারা এখানে এসে প্রেয়ার করতে পারেন। এছাড়া অন্য ধর্মের যদি কোনো মানুষ এখানে এসে প্রেয়ার করতে চান তো প্রেয়ার করতে পারেন। এটা সাধারণ মানুষের প্রেয়ার করার জায়গা। দুপুরবেলা খাবার জন্য আজকে চলে এসেছি তাওয়াং মার্কেটের একদম শুরু। এখান থেকে তাওয়াং মার্কেট শুরু হচ্ছে, একদম শুরুর মুখেই রয়েছে 16 আনা বাঙালি খাবার। গতকাল তো খেয়েছিলাম মা কালী রেস্টুরেন্টে, আজকে খাবো বাঙালি খাবার 16 আনা বাঙালি। তো চলুন খাওয়া যাক, দেখা যাক কেমন খাবার এখানকার। গন্ধেতেই একটা আলাদা মাদকতা রয়েছে কিন্তু। আলু চোখা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, সঙ্গে ভেন্ডি ভাজাও রয়েছে। পেঁয়াজ দিয়ে মসুর ডাল, ধোঁয়া ওটা গরম ভাত। কিছুটা কি চালবো? সিদ্ধ চাল গো, আসামের আচ্ছা, চাল। ব্যাস 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 ব্যাস। সরু চাল দেখো না। হ্যাঁ, একটু মাংসের ঝোল দিও। আমি একাই আসো। এবার এখানে একটু জুম করতে বলো। আমি একাই আসো, সত্যি কথা। আমি সকাল থেকে রান্নাঘর, ওই দোকান, এই দোকান। দেখা? ওইদিকে বসে বলো। এই সাইজের মাটন থাকে, 4 পিস মাটন থাকে এক প্লেট মাটনে। গরম গরম ভাত, কষা মাংসের দিদি তুই হিট একদম। গরম মশলা পারফেক্টলি ইউজ হয়েছে, তার সঙ্গে মাটনটা যে একটা গন্ধ, যে চর্বির যে গন্ধটা, জাস্ট অসম। থ্যাংক ইউ। ডাল দিব? 16 আনা বাঙালি খাবার। এই যে রেস্টুরেন্টটা ছোট হতে পারে কিন্তু এর খাবার অসাধারণ। কি জিভে আপনার লেগে এরকমই থাকবে। আছে, 2001 থেকে এরকমই। আর বাড়াবো না, পিছনে অনেক জায়গা আছে। শুনতে পাচ্ছেন এসব দিদির ভয়েস? বিরাট খারাপ গো। দিদির ভয়েস শুনতে পাচ্ছেন? দিদি কলকাতারই দিদি। তাওয়াংয়ে বসে বাঙালি খাবার পেলাম, আলাদা অভিজ্ঞতা। এখানে আরও কয়েকটা সাইট সিন রয়েছে যেগুলো পৌঁছতে আমাদের 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগতো, কিন্তু সেখানে বাইরের গাড়ি মানে অন্য স্টেটের গাড়ি অ্যালাউ নয়। এখানকার লোকাল গাড়ি আপনাকে হায়ার করতে হবে সেখানে যেতে গেলে। এটা আমার নলেজে ছিল না, আমি জেনে রাখলাম। এখানকার লোকাল ট্যাক্সি যে অ্যাসোসিয়েশন রয়েছে এটা তাদের বানানো একটা নিয়ম, যাতে এখানকার লোকাল ছেলেপুলেরা কাজ পায়, তার জন্য এটাকে আমি সমর্থন করি। আপনারাও জেনে রাখুন, ভুলে যাবেন না, কারণ ধরা পড়লে 50,000 টাকা যেমন জরিমানা হতে পারে, তা না হলে আপনার ড্রাইভারকে ওনাদের জিম্মায় 24 ঘন্টা থাকতে হবে। অগত্যা যাওয়া যখন হচ্ছে না আর আমি যখন আছি তাওয়াং মার্কেটে, তাহলে চলুন একটু মার্কেটিংটা সেরে নিই। এই তাওয়াং মার্কেটে যেমন বাইক ভাড়া পাওয়া যায়, তেমন উলেন ও ঘর সাজানোর জিনিসপত্র, সুভেনিয়ার সবই পাওয়া যায়। তো আমি ততক্ষণ মার্কেটিংটা সেরে নিই, আগামীকাল সকালবেলা আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজ তাহলে আসি বন্ধুরা, বাই।